Hello friends, welcome to my YouTube channel Knowledge and Success। দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে আরও একটি রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 2 অর্থাৎ আরামবাগ হাই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আসছি। এই কোশ্চেনগুলো সত্যি একটু বুদ্ধিমত্তা রাখে এমন কোশ্চেন। এই কোশ্চেন তোমাদের সবারই দেখা উচিত বলে আমার মনে হয়। যারা চ্যানেলে নতুন আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। আর চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তুমি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুল করো না। সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রথম কোশ্চেন দেখো, এ ৫,০০০ টাকা ৯ মাসের জন্য, বি তার মূলধন ৬ মাসের জন্য নিয়োজিত করে। তাদের মোট লাভ ৭০০ টাকা হলে বি ৪৫০ টাকা পেলে বি এর মূলধন কত ছিল? আমরা জানি বি এর মোট লাভ দেখো ৭০০ টাকা, বি পেয়েছে ৪৫০ টাকা, মানে এ পেয়েছে ২৫০ টাকা। আমরা জানি কি যে অনুপাতে তারা মূলধন দেবে সেই অনুপাতেই তারা লভ্যাংশ পাবে। মনে করছি বি এক্স টাকা ৬ মাসের জন্য দিয়েছে, তাহলে এ এর তুল্য মূলধন দেখো ৫,০০০ গুণিত ৯, বি এর তুল্য মূলধন ৬ গুণিত এক্স, সেটাই দেখো এর লভ্যাংশ ২৫০ আর বি এর লভ্যাংশ ৪৫০। তাহলে আমরা এক্স এর মান কত পাবো? এই যে ৫,০০০ গুণিত ৯ গুণিত ৪৫০ ডিভাইডেড বাই ২৫০ গুণিত ৬, কাটাকুটি হয়ে করেছে দেখো পেয়েছি ১৩৫০০, অর্থাৎ বি এর মূলধন হলো ১৩৫০০ টাকা, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। ২ দেখো 1/a x স্কোয়ার মাইনাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস এ বি সি ইকুয়াল টু 0 দীঘা সমীকরণে বীজগুলি। আমরা কি করেছি, এই এ দিয়ে পুরো রাশিটাকে গুণ করে দিয়েছি, তাহলে পেয়েছি দেখো এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস এসি ইন্টু এক্স প্লাস এ দিয়ে গুণ করতে এ স্কোয়ার এ বি সমান 0। এই এ স্কোয়ার এ বিটাকে আমরা ভেঙে লিখেছি এ বি গুণিত এসি, তাহলে এই স্কোয়ার বিসির সাথে মিলে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা জানি সমীকরণটা কিভাবে তৈরি হয়, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স, এটা যোগ ফল প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। তাহলে বীজদ্বয়ের যোগফল কত? এ বি প্লাস এসির সাথে সমান, গুণফল কত? এ বি এর এসির সাথে সমান। তাহলে বীজগুলো কত? বীজগুলো নিশ্চিন্তে এ বি আর এসি হবে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। 3 প্রবলেম দেখো, এক্স মাইনাস ওয়াই ভ্যারিজ এজ 1/z, ওয়াই মাইনাস জেড ভ্যারিজ এজ 1/x, জেড মাইনাস এক্স ভ্যারিজ এজ 1/y। তাহলে ভেদ ধ্রুবকগুলির যোগফল কত? এখানে ভেদ ধ্রুবক k1 দিয়ে গুণ করেছি, এখানে ভেদ ধ্রুবক k2 দিয়ে গুণ করেছি, এখানে ভেদ ধ্রুবক k3 দিয়ে গুণ করেছি। তাহলে k1 এর মান কত? এই এক্স জেড মাইনাস ওয়াই জেড, k2 এক্স ওয়াই মাইনাস জেড এক্স, k3 ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, তাদের যোগ করেছি দেখো সবে মিলে হয়েছে 0, অর্থাৎ ভেদ ধ্রুবকগুলির যোগফল 0। অপশন সি ইজ দ্য রাইট আনসার। 4 প্রবলেম দেখো, দুটি বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করেছে। 4 প্রবলেম দেখো, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, যেমন করে আমরা ছবি এঁকেছি। তারপরে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 1.5, ক্ষুদ্রটির ব্যাসার্ধ 2 একক হলে অপরটির ব্যাসার্ধ। খেয়াল করে দেখলে দেখা যাবে এটা হলো ছোটটার ব্যাসার্ধ আর তাদের এই অন্তর্ফল কেন্দ্রদ্বয়ের 1.5, তাহলে বড়টার ব্যাসার্ধ কত হবে? বড়টার ব্যাসার্ধ হবে ছোটটার ব্যাসার্ধ যোগ কেন্দ্রদ্বয়ের দূরত্ব, তাহলে সবে মিলে পেয়েছি 3.5 সেমি। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা। 5 দেখো, দুটি সদিশ ত্রিভুজের পরিসীমার যথাক্রমে 20 সেমি 16 সেমি, প্রথমটির বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয়টির অনুরূপ বাহুর দৈর্ঘ্য। আর আমরা জানি কি প্রথম ত্রিভুজের পরিসীমা ডিভাইড বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা কত হয়? প্রথমটার বাহুর দৈর্ঘ্য আর দ্বিতীয়টার অনুরূপ বাহুর দৈর্ঘ্যের সাথে সমান, তাহলে 20/16 সমান 9/x। ধরে নিচ্ছি দ্বিতীয়টার বাহু x সেমি, তাহলে 20x সমান 16 গুণিত 9। এখানে দেখো কাটাকুটি করে নিচে আমরা 10 রেখেছি, শুধুমাত্র 2 দিয়ে কেটেছি, তাহলে 8 9 72/10 মানে 7.2। অতএব দ্বিতীয়টির অনুরূপ বাহুর দৈর্ঘ্য 7.2 সেমি, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। 6 প্রবলেম দেখো, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি। এরপর আমাকে জানতে হবে
এই অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বলতে কি বোঝায়? আমরা জানি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কোয়ার, তাহলে এই বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই আর স্কোয়ার, আর এই উপরিতলটা বৃত্তাকার তার হবে পাই আর স্কোয়ার, অর্থাৎ এই অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার। তাহলে 3 পাই আর স্কোয়ার সমান 147 পাই। এবারে 147 কে 3 পাই দিয়ে ভাগ করে দেখো পেয়েছি 49, তাহলে আর এর মান √49 করে 7, অর্থাৎ অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ 7 সেমি, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। 7 প্রবলেম দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন বৃদ্ধি কত হবে? ধরে নিচ্ছি শঙ্কুর ব্যাসার্ধ আর, উচ্চতা h একক, তাহলে শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার h। এখন উচ্চতা দ্বিগুণ করলে কত হবে? 1/3 পাই আর স্কোয়ার h এর জায়গায় 2h, তাহলে বৃদ্ধি পেয়েছে কত? আয়তন বৃদ্ধি 1/3 পাই আর স্কোয়ার 2h মাইনাস 1/3 পাই আর স্কোয়ার h, সবে মিলে কত পাবো? 1/3 পাই আর স্কোয়ার h। এটা বৃদ্ধি, তাহলে বৃদ্ধি কত হয়েছে? এইটা বৃদ্ধি পেয়েছে কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে? 1/3 পাই আর স্কোয়ার h এর মধ্যে। 100 হলে কত হতো? ইন্টু 100%, তাহলে সবে মিলে কেটে যে দেখো পেয়েছি 100%, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। 2 দাগের এ দেখো, ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হলে a ও b এর মান কত? আমরা সমীকরণটাকে a দিয়ে ভাগ করে নিয়েছি, কত পেয়েছি? x² + 7/ax + b/a = 0। বীজ দুটি যখন লেখা আছে 2/3 আর -3, তাহলে বীজ দ্বয়ের যোগফল হয় কত? এই -7/2 সমান হয় 2/3 বিয়োগ 3, তাহলে এটা বিয়োগ করে দেখো সবে মিলে পেয়েছি -7/3। -7/3 এই -7/a এর সাথে সমান, এর মান পেয়েছি 3, আর বীজ দ্বয়ের গুণফল 2/3 গুণিত -3 ইকুয়াল টু দেখো b/a এর সাথে সমান, তাহলে কাটাকুটি করে দেখো পেয়েছি 2 সমান b/a, এখানে -2 কাটাকুটি করে b/a এর মান আবার 3 বসিয়ে দিয়েছি, তাহলে b এর মান পেয়েছি 6। তোমরা সরাসরি এই সমীকরণে x এর জায়গায় 2/3, y এর জায়গায় -3 বসিয়ে ab দিয়ে সমীকরণ তৈরি করে সেখানে সমাধান করেও এই মান হিসাব করতে পারো। 2 প্রবলেম দেখো, সদিশকোণী ত্রিভুজের ক্ষেত্রে থ্যালাসের উপপাদ্যটি বিবৃত করো। থ্যালাসের উপপাদ্য কি ছিল? সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান। এই ABC আর DEF যদি সদিশকোণী ত্রিভুজ হয়, অনুরূপ বাহু মানে AB অনুপাত DE সমান BC অনুপাত EF AC অনুপাত DF এর সাথে সমান। 3 প্রবলেম দেখো, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল S, আয়তন V হলে S3/v² এর মান পাই দ্বারা প্রকাশ করো। আমরা ধরে নিচ্ছি গোলকের ব্যাসার্ধ r একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কোয়ার বর্গ একক, আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক, তাহলে S3/v², S3 মানে 4 পাই আর স্কোয়ারের হোল কিউব, তাহলে 4 পাই আর স্কোয়ার গুণিত 4 পাই আর স্কোয়ার গুণিত 4 পাই আর স্কোয়ার, আর আয়তন v² মানে 4/3 পাই আর কিউব তার হোল স্কোয়ার। দেখো সবে মিলে এই r² r² r⁶, r³ কেটে যে r⁶ সবটা বাদ দিয়ে দিলাম, এই 4 পাই বাদ, 4 পাই বাদ, উপরে দেখো 4 পাই আছে, নিচে ওই 339টা উপরে দিল 9×4 = 36 পাই, অর্থাৎ S3/v² এর মান হবে 36 পাইয়ের সাথে সমান। 4 প্রবলেম দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h একক এবং r একক হলে 1/h² + 1/r² এর মান কত? আমরা ধরে নিচ্ছি যা ছিল ব্যাসার্ধ r, উচ্চতা h আর পার্শ্বতলের ক্ষেত্রফল l, আর আমরা জানি l² সমান h² + r²। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার h, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর l, তাহলে পাই আর l সমান 1/3 পাই আর স্কোয়ার h। এই পাই কেটে দিলাম, একটা r কেটে দিলাম, এবারে হোল স্কোয়ার করেছি, l² সমান 1/3 হোল স্কোয়ার 1/9, একটা r ছিল r² h², l² এর জায়গায় লিখছি h² + r², আর r² h² দিয়ে ভাগ করে নিয়েছি, আর 1/9 পড়েছিল, তাহলে বিচ্ছেদ নিয়ম ব্যবহার করেছি, h² / h² r² + r² / h² r² সমান 1/9,
কাটাকুটি দেখ 1/r² + 1/h² মান 1/9 এর মানের সাথে সমান। 3 প্রবলেম দেখো, নিবেদিতা ও উমা যথাক্রমে 3000 টাকা এবং 5000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে। 6 মাস পর নিবেদিতা ব্যবসায় আরো 4000 টাকা দিল, কিন্তু 6 মাস পরে উমা 1000 টাকা তুলে নিল। বছরের শেষে 6175 টাকা লাভ হলে লাভের টাকা কে কত পাবে? আমরা পেলাম কি, নিবেদিতা 3000 টাকা 6 মাস খেটেছে, আর পরে যখন 4000 টাকা আরো দিয়েছে, 3000 যোগ 4000 7000 টাকা বাকি 6 মাস খেটেছে। 1 মাস হিসেবে তুল্য মূলধন 3000 গুণিত 6 যোগ 7000 গুণিত 6। এই 6টা কমন নিয়ে দেখো, 3000 যোগ 7000 করে 10000 গুণিত 6 মানে 60000 টাকা। উমার 5000 টাকা 6 মাস কেটেছে এবং যেহেতু সে 1000 টাকা তুলে নিয়েছে, তাহলে 5000 বিয়োগ 1000 4000 টাকা বাকি 6 মাস কেটেছে। 1 মাস হিসেবে তুল্য মূলধন, তাহলে 5000 গুণিত 6 যোগ এই 4000 গুণিত 6। এবারে দেখো 6 যদি আমরা কমন নিয়ে নেই, এই 4000 5000 9000, 9000 গুণিত 6 54000 টাকা। এরপর নিবেদিতা আর উমার তুল্য মূলধনের অনুপাত, এই 60000 অনুপাত 54000, 60 অনুপাত 54, আর আমরা 6 দিয়ে ভাগ করে পাই 10 অনুপাত 9। তাহলে 1 বছর পর লাভ 6175 টাকা। আর তাহলে নিবেদিতা লাভ কত পাবে, তার আনুপাতিক ভাগহার হিসাবে, তাহলে 10/10 যোগ 9 ইন্টু 6175, মানে 10/19। 19 দিয়ে কাটাকুটি করতে 325, 10 দিয়ে গুণ করতে 3250 টাকা। আবার উমা লভ্যাংশ পায়, দেখো আনুপাতিক ভাগহার হিসাবে, তাহলে 9/19 ইন্টু 6175। 19 আর 6175 কাটাকুটি করলে হয় 325, 325কে 9 দিয়ে গুণ করলে হয় 2925 টাকা। অর্থাৎ নিবেদিতার লভ্যাংশ 3250 টাকা আর উমার লভ্যাংশ 2925 টাকা। অথবা দেখো, দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা এবং 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে। লাভের 50% তাদের নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেয় এবং বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করে নেয়। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু থেকে 800 টাকা কম পায়, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত? এই অঙ্ক এর আগের ভিডিওতেই করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। পরে দেখো 4-এর সমাধান করো। 1/a + b + x সমান 1/a + 1/b + 1/x হলে x এর মান নির্ণয় করতে হবে। খুবই সহজ এবং বইয়ের প্রবলেম। যেহেতু আমাদের সমাধান, তাহলে x যুক্ত রাশিগুলোকে বাম পাশে নিয়ে আসছি। তাই 1/x-টাকে বাম পাশে নিয়ে আসছি, মাইনাস ডান পাশে যা ছিল তাই রয়ে গেছে। এখন লসাগু হয়েছে দেখো x × a + b + x, তাহলে এটাকে a + b + x দিয়ে ভাগ করলে x, x মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, -a - b × -x। এই +x - x কেটে গেল, আর এখানেও a b লসাগু হয়েছে a + b। এইখান থেকে মাইনাস কমন হলে a + b, তাহলে a + b কেটে দিয়েছি, পেয়েছি কত? x² + ax + bx সমান এই মাইনাস গুণ করে -ab। এই -abটা যখন বাম পাশে এসছে +ab, এই দুটো রাশি থেকে x কমন হয়েছে, তাহলে x × x + a। এই দুটো রাশি থেকে দেখো b কমন হয়েছে x + a, তাহলে এখন x + a হচ্ছে কমন ফ্যাক্টর, তাহলে x + a, আর বাকি পড়ে আছে x + b। অর্থাৎ দুটো রাশির গুণফল যদি শূন্য হয় প্রথমটা শূন্য, অর্থাৎ x + a সমান 0, সেখান থেকে পেয়েছি x সমান -a, অথবা এখান থেকে পেয়েছি x + b সমান 0, x সমান -b। তাহলে নির্ণয় সমাধান x সমান -a আর -b। পরে দেখো 1/x - 1/y ভ্যারিজ অ্যাজ 1/x - y হলে দেখাতে হবে x² + y² ভ্যারিজ অ্যাজ xy। দারুণই ইন্টারেস্টিং প্রবলেম। ভ্যারিজের চিহ্নকে তুলে দেওয়ার জন্য ভেদ ধ্রুবক দিয়ে গুণ করেছি, তাহলে পেয়েছি 1/x - 1/y সমান k/x - y। তারপরে সাধারণ যোগ বিয়োগ করেছি, তাহলে এটা y - x সমান k/x - y। x - y কে x - y দিয়ে যদি গুণ করি, x - y এর স্কোয়ার, কিন্তু এখানে একটা মাইনাস ছিল, সেই এইখানে মাইনাসটা অ্যাডজাস্ট করে নিয়েছি, তাহলে পেয়েছি x - y স্কোয়ার সমান -kxy। এই -kxy পরের লাইনে দেখো বাম পাশে এসে প্লাস হয়ে গেছে, আখের রাশিটা হয়েছে কত? x² + k - 2 × xy + y²। y² দিয়ে ভাগ করে পেয়েছি কত? x/y এর হোল স্কোয়ার + k - 2 × xy + 1। এইটা দেখো x/y এর একটা দ্বিঘাত সমীকরণ, তাই
শ্রীধরাচার্য সূত্র ব্যবহার করে পেয়েছি x/y মান কি, x এর মান মাইনাস বি, মাইনাসটা গুণ করে k - 2টাকে লিখেছি 2 - k প্লাস মাইনাস বি স্কোয়ার মানে k - 2 এর হোল স্কোয়ার মাইনাস 4a এখানে 1 c1/2a। এই পুরো রাশিটাই দেখো ধ্রুবক, সেই জন্য একে আমরা p ধরে নিয়েছি। তাহলে পেয়েছি x = yp। পুরো রাশিটা যেটা ছিল x² + y² / xy এর মান আমরা হিসাব করেছি। যেখানে x এর মান yp বসিয়ে দিয়েছি, তাহলে y² p² + y², ওইখানে y² কমন নেবে, দেখো p² + 1 y² কেটে যায়। এই p² + 1 নিজে নিজে একটা ধ্রুবক রাশি, তাহলে এই পুরো রাশিটার মান যেহেতু ধ্রুবক আমরা সিদ্ধান্ত নিলাম x² + y² ভ্যারিজ অ্যাজ xy। দারুণই ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ প্রবলেম। এরপর আমরা 8 দাগের প্রবলেম দেখব, পরিমিতির প্রবলেম। এগুলো তোমরা নিজেরা নিশ্চিত করতে পারবে। 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো। নূতন গোলকের বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত? অর্থাৎ এই দুটো নিরেট গোলকের মোট আয়তন এই ফাঁপা গোলকের আয়তনের সাথে সমান হবে। তাহলে এই 1 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন 4/3 পাই r3, আর এর জায়গায় 1 ঘন সেমি। 6 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন 4/3 পাই 6 এর কিউব। তাই নূতন গোলকের যে বাইরের দিকের ব্যাসার্ধ দেখছি r সেমি, তাহলে ভেতরের দিকে r-1 কেন? পুরো 1 সেমি বলে দেওয়া আছে। এই ধরনের যদি থাকে আর এইখানে দেখো এই 1 সেমি পুরো, এই বাইরের দিকের থেকে 1 সেমি বাদ দিলেই ভেতরের দিকটা পাওয়া যাবে। আর এই ফাঁপা গোলকের আয়তন হয় 1/4/3 পাই r3 মানে বাইরের ব্যাসার্ধের কিউব মানে মাইনাস 4/3 পাই r-1 এর কিউব মানে অন্তর ব্যাসার্ধের ঘন। এরপরে দেখো তাহলে এই রিং অঞ্চলটার ক্ষেত্র আয়তন পাওয়া যাবে। তাহলে এই আয়তন এই গোলকগুলোকে গলিয়ে পাওয়া গেছে, তাহলে এর টোটাল আয়তনের সাথে সমান। 4/3 পাই কমন নিয়েছি, তাহলে r3 মাইনাস r-1 এর হোল কিউব। এখান থেকেও 4/3 কমন নিয়ে 1 এর কিউব 1 আর 6 এর কিউব 216, তাহলে টোটাল মিলে 217। এইখানটা দেখো a মাইনাস বি তার হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব মাইনাস গুণ করে এইভাবে অ্যাডজাস্ট করে নেওয়া হয়েছে। আর এই রাশিটা যখন বাম পাশে এসেছে দেখো 1 মাইনাস 217 করে 216, তাহলে সবে মিলে পাওয়া গেল 3r² মাইনাস 3r মাইনাস 216 সমান 0। 3 দিয়ে ভাগ করে r² মাইনাস r মাইনাস 72 সমান 0। তাহলে এটা মিডিল টার্ম ফ্যাক্টর করেছি মাইনাস 9r প্লাস 8r। এখান থেকে আমরা কি কমন নিয়েছি? r কমনে r-9, 8 কমনে r-9, r-9 কমন ফ্যাক্টর, আর পড়ে আছে r+8। এটা যখন প্রথমে 0 করেছি তখন r এর মান পেয়েছি 9, একটা যখন 0 করেছি r এর মান পেয়েছি -8। কিন্তু এটা অসম্ভব, কেন? ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না। তাহলে নূতন গোলকের বহির্ব্যাসার্ধ কত? 9 সেমি। আর নূতন গোলকের বাইরের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 4πr²। 4 পাই মানে 22/7, আর মানে 9²। তাহলে পেয়েছি 7128/7 বর্গ সেমি। তাহলে এটাকে পূর্ণয় করে দিলে 1018 পূর্ণ 2/7 বর্গ সেমি। দারুণই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ প্রবলেম। অথবা প্রবলেম দেখো, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা এবং 20 ঘনমিটার বাতাস প্রয়োজন। ঠিক ওই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করতে হবে। প্রথমত দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর প্রত্যেক লোকের জন্য ভূমিতে যদি 4 বর্গমিটার করে জায়গা লাগে, 11 জনের লাগবে 44 বর্গমিটার। আর প্রত্যেকে যদি 20 ঘনমিটার করে বাতাস লাগে, 11 জনের লাগবে 11 × 20 220 বর্গ ঘনমিটার তার বাতাস লাগবে। ধরে নিচ্ছি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r মিটার আর উচ্চতা h মিটার। দেখো এইভাবে যদি মোট 11 জন বসে, টোটাল ভূমিটা জুড়ে হয়, আর ভূমিটা লম্ববৃত্তাকার শঙ্কুর বৃত্তাকার, তাহলে এই πr² এর মানই হবে আমাদের এই 44 বর্গমিটারের সাথে সমান। আর 1/3 πr² h মানে এর আয়তন দেখো 220 সাথে সমান। এইখানে এই πr² এর জায়গায় 44 আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে h এর মান কত পাওয়া যাবে? 220 গুণিত 3 ডিভাইডেড বাই 44, কাটাকুটি করে 5, 5 3 15, অর্থাৎ 11 জন লোকের জন্য নির্মিত লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত হবে? 15 মিটার। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর কি ধরনের ভিডিও চাইছো কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।